ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য হয় এমন একটি গঠনতন্ত্র প্রস্তাবনা আমরা দিয়েছিলাম। এমন একটি ডাকসু নির্বাচন হওয়া দরকার যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। সিন্ডিকেটে এমন ছাত্রদের প্রতিনিধিত্ব রাখা যাতে পরবর্তীতে মানে গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং এর ক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকে। ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য একটি গোষ্ঠী কাজ করছে, ছাত্রদলের পক্ষ থেকে এরকম একটি অভিযোগ করা হয়েছে। এই নির্বাচনকে আসলে বাধাগ্রস্ত কারা করতে চায় এবং তাদের বাধাগ্রস্ত করে বা নির্বাচন যদি না হয় তাদের বেনিফিটের জায়গাটা আসলে কি, আপনি কি মনে করেন? আমাদের কাছে যেটা মনে হয় 5 আগস্ট পরবর্তী সময়ে উদ্দেশ্যমূলকভাবে একটি ক্যাম্পেইন প্রচার করা হয়েছে প্রথম থেকে একদম। সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচন চায় না, উদ্দেশ্যমূলকভাবে। কিন্তু আপনি আজ অবধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান প্রশাসন আছে তারা কিন্তু কেউ বলতে পারবে না যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ কিংবা এমন কোনো ধরনের কার্যক্রম করা হয়েছে যেটি ডাকসু যাতে না হয়। উল্টা যদি আমি বলি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এমন একটি সংস্কার প্রস্তাবনা দেয়া হয়েছে যেটি আমরা যদি বলি বিশ্ববিদ্যালয়ের পরিসরে বিশ্বের অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যদি আমরা পাশ্চাত্যের কথা চিন্তা করি বা দেশের অক্সফোর্ড ইউনিয়ন বা অন্য কোনো ইউনিয়ন, সেই অনুযায়ী সেটির আদলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য হয় এমন একটি গঠনতন্ত্র প্রস্তাবনা আমরা দিয়েছিলাম। আমরা এই কারণেই দিয়েছিলাম, আমাদের কাছে মনে হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মানসিকতায় যে ধরনের পরিবর্তন এসেছে সেই জায়গাটিতে তাদেরকে তাদের কল্যাণের জন্য এমন একটি ডাকসু নির্বাচন হওয়া দরকার যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। কিন্তু আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কোনো সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি, বরঞ্চ তাদের যে স্বৈরাচার ভূমিকা এই গঠনতন্ত্রে রয়েছে, স্বৈরাচার হয়ে ওঠার যে ভূমিকা, আমরা সর্বশেষ যেটি দাবি জানিয়েছিলাম যে অন্তত সিন্ডিকেটে এমন ছাত্রদের প্রতিনিধিত্ব রাখা যাতে পরবর্তীতে মানে গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং এর ক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকে, কিন্তু সেটিও তারা রাখে নাই। নামমাত্র কয়েকটি সম্পাদক পত্র গ্রহণ করেছে যেটি আসলে গুরুত্বপূর্ণ, কিন্তু যে মৌলিক দাবিগুলো ছিল সেটি কিন্তু রাখা হয়নি। তো আমরা যেটি মনে করেছি যে আসলে নির্বাচন তারাই চায় না। 5 আগস্ট পরবর্তী সময় আমরা কিন্তু একদম ঘোষণা দিয়ে একটি ইতিবাচক রাজনীতি করার চেষ্টা করে আসছি এবং এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে ন্যূনতম কোনো অভিযোগ কেউ দিতে পারেনি। সেটি দিলে হয়তো বা গণমাধ্যমে আসতো। তো তারা অনেকভাবে চেষ্টা করেছে, অনেক ধরনের মব উস্কিয়ে পায়ে পা দিয়ে কোনো ধরনের এমন জটিল পরিস্থিতি তৈরি করতে যেখানে আমাদেরকে উত্তেজিত করে তোলা যায়। কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 আগস্ট পরবর্তী সময় থেকে একটা কথা বলে আসছে যে আমরা ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন চাই, ইতিবাচক পরিবর্তন, যেটি শিক্ষার্থীদের মনোভাবকে কেন্দ্র করে। এই যে আমরা ইতিবাচক রাজনীতির সূচনা ঘটিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে আমাদের কমিটি পরবর্তী সময়ে এই যে এত শিক্ষার্থী আমাদের সাথে আমাদের আদর্শে বিশ্বাসী হয়ে আমাদের সাথে কাজ করার জন্য এলো বা যারা আগে আমাদের সাথে সম্পৃক্ত ছিল, এই যে বড় পরিসরটা এটি কোনোভাবে কিছু ছাত্র সংগঠন মেনে নিতে পারছে না।